আসসালামু আলাইকুম। আমি আছি এখন জিয়া উদ্যানের ভিতরে। সামনে কিন্তু জিয়াউর রহমানের কবর আমি আপনাদেরকে এখনই দেখাবো। আর আমি আজকে এই জায়গায় প্রথম আসছি, আগে কখনো আসি নাই বা আসা হয় নাই, দরকার মনে হয় নাই, আসা হয় নাই। তো আমি কিন্তু এখন যাচ্ছি জিয়াউর রহমানের যে কবর আছে, কবরের সামনেই দেখা যাচ্ছে। চারপাশে কিন্তু আরবি লেখা, আর যে মাঝখান যে গোল জায়গাটা দেখতেছেন, আর গোল জায়গার মাঝখানে যে তুবলাগুলো দেখতেছেন, এটি হচ্ছে জিয়াউর রহমানের খবর। এ হচ্ছে আরবি লেখা। তো হচ্ছে আরবি লেখা মানে চারিপাশে আরবি লেখা, উপরে খুব সুন্দর গ্লাসের মতো গ্লাস দিয়ে ছাদ দেওয়া আছে। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা বরাবর সংসদ ভবন দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি, যেহেতু সামনে বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি আসবে। এই জায়গায় তেমন একটা নিরাপদ না, বৃষ্টি আসলে হয়তো দৌড়ে আবার ওই আপনার সংসদ ভবনের পাশে যাইতে হবে। আশেপাশে কিন্তু মাশাআল্লাহ অনেক মানুষের ভিড়, যেহেতু খোলামেলা জায়গা আর একটু শান্ত পরিবেশ, তাই সবাই এই জায়গা আসা মানে গল্প গুজব করতে চায়। নিরিবিল পরিবেশে সবাই কিন্তু মন খুলে কথা বলতে চায়। দেখেন আস্তে আস্তে কিন্তু এখন প্রায় 3টা প্লাস, মেবি 4টার কাছাকাছি। এই যে ব্রিজটা পারলে কিন্তু মেইন রোডের ওই পাশে হচ্ছে আপনার সংসদ ভবন। যাক, আমি দ্রুত গতিতে আসলাম, আমার বাইক লক করে যাইনি আমি। আর দেখেন বাচ্চারা কিভাবে গোসল করতেছে। আমাকে আপডেটটা জানাও, তুমি হোয়াটসঅ্যাপে দাও না। যাক, বাইক আছে। তো আপনাদের আমি ভালো কিছু দেখাতে পারলাম না, যেহেতু আমার বাইক লক করে জানি। এই বল্টুরা কি করতেছিস? লাভ দে দেখেন সবাই কিন্তু খুব মজা করে নদীর মতন গোসল করতেছে। আসলে এটা নদী না, এই জায়গায় বর্ষার পানি আসা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। চারিদিকে শুধু আপনার নদীর সাথে কোনো সংযোগ বা কোনো ব্যবস্থা নেই পানি আসার। বাচ্চারা কি করতেছে? আশেপাশে কিন্তু মাশাআল্লাহ ভালোই দোকানপাট আছে। গাছগুলো কিন্তু অনেক সুন্দর, গাছের পাতার চেয়ে বেশি ফুল।
এই হচ্ছে আমাদের সংসদ ভবন। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ধানমন্ডি যাওয়ার রাস্তা, সহজ রাস্তা। হাতের ডান দিকে হচ্ছে জিয়াউদ্দান, আর ওই পাশে কিন্তু অনেক ভিতরে অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। আপনি চাইলে কিন্তু সারাদিন এই জায়গায় ঘুরতে পারবেন এবং কি সময় কাটাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতন বিদায় নিলাম।